গত 29শে এপ্রিল আমরাই খবর করেছিলাম কোতুলপুর গ্রামীণ হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে দীর্ঘ এক মাস ধরে নষ্ট হয়ে পড়ে থাকা এক্স রে মেশিনে ভোগান্তির এলাকার মানুষের। কোতুলপুর ব্লক এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন পরিষেবা নেয় এই কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। এই হাসপাতালে একটিমাত্র এক্স রে মেশিন ছিল, সেটা দীর্ঘ এক মাস ধরে নষ্ট হয়ে থাকায় চরম ভোগান্তির শিকার হতে হতো এলাকার মানুষকে। বারংবার তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো সুরাহা পায়নি। অবশেষে সেই খবর সম্প্রচার করা হয় এলাকায় এবং এলাকার মানুষের সমস্যার কথা দেখানো হয়। এরপরই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা। তড়িঘড়ি কোতুলপুর গ্রামীণ হাসপাতাল এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা তৎপরতায় নষ্ট হয়ে থাকা এক্স রে মেশিন সারাই করে দেওয়া হয়। গতকাল থেকে এক্স রে পরিষেবা পাচ্ছে এলাকার সাধারণ মানুষ, আর এতেই খুশি রোগী এবং রোগীর আত্মীয়রা, কোতুলপুর ব্লক এলাকার মানুষজন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে বর্তমানে পুরনো মেশিনটাই ঠিক করে পরিষেবা চালু করা হয়েছে। তবে কিছুদিনের মধ্যেই নতুন ডিজিটাল এক্স রে মেশিন বসানো হবে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। এক্স রে মেশিন লাগিয়ে দিয়েছে, এটা খুব খুশির খবর। বহু মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল, এটা খুব ভালো খবর। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কোতুলপুর গ্রামীণ হাসপাতালে বিএমএইচ সাহেবকে। কোতুলপুর হাসপাতালে বিএমএইচ সাহেব ছিলেন এবং আপনারা এটা খবর করেছিলেন বলে এত তাড়াতাড়ি ঠিক হলো। মানুষ এরপরে স্বাভাবিক পরিষেবা পাবে, এটা আশা করি। হ্যাঁ, এখন এক্স রে চলছে, খুব ভালো খবর। মানুষ উপকৃত হচ্ছে, বহু মানুষ বাইরে থেকে করাতে গেলে অনেক টাকা পড়ছিল, সেগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে, সরকারি সুবিধা পাচ্ছে। এটা খুবই সুখবর এবং ভালোর খবর। এবং আমাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কোতুলপুর গ্রামীণ হাসপাতালে যিনি বিএমএস স্যার আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত তাড়াতাড়ি এত দ্রুত বাগানোর জন্য। হ্যাঁ, সবাই এক্স রে করাচ্ছে, এটা আমরা খুশি। আমরা এটাই চেয়েছিলাম যে খুব তাড়াতাড়ি এটা যাতে রিপেয়ার করা হয় এবং মানুষ যাতে পরিষেবাটা পায়। আমরা খবর করার পরেই তাড়াতাড়ি বাগানো হয়েছে। আপনার নাম? সুমন্ত হাজরা। হ্যাঁ, এক্স রে করালাম, তো আগে তো এরকম এক্স রে হতো না। তো এই প্রথমবার আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হওয়ার পর আমরা কিন্তু এই পরিষেবা পাচ্ছি, খুব উপকৃত হলাম। তো আজকে এই এক্স রে করাটা করানোর পর খুবই নিজেদেরকে গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে, কারণ আমাদের এই পরিষেবাটা আগে চালু ছিল না। তো এই পরিষেবাটার জন্য আমাদের অনেক দূর দূরান্তে যেতে হতো, তাতে করে অনেক হয়রানির শিকার হতাম। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচারের পর আমরা কিন্তু এই পরিষেবাটা পেয়েছি, খুব 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 গর্বিত। আমাদের চ্যানেলকে অশেষ অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে, খুব ভালো লাগলো। তো আরো সব মানুষজন এখানে এসছে এক্স রে করানোর জন্য, তারাও আশা করি খুশি হবে। আগে তো এক্স রে আসতেন করানো? না না না, আগে তো হতো না, এই পরিষেবাই ছিল না। আপনাদের মাধ্যমে প্রচারের পরে এই পরিষেবা আমরা কিন্তু পেয়েছি বা পাচ্ছি এখনো। আপনি কাউকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমার একটা রিলেটিভ আত্মীয়কে নিয়ে এসেছিলাম, তো করালাম। এরপরে আমরা বাড়ি যাবো। এক্স রে হলো? হ্যাঁ, এক্স রে হয়েছে। এর আগে হতো না? না, এর আগে হতো না। তো এর আগে খুব হয়রানির শিকার হয়েছি। দেখুন না, এখানে এত কিছু হওয়ার পর কোনো কিছু ছিল না। তো আপনাদের বারবার ধরে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ কিভাবে জানাবো বোঝাতে পারছি না, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন এই এক্স রে করালাম, এবার বাড়ি যাবো। আপনার নাম? আমার নাম জগদীশ চন্দ্রা, এই রায়মণি বাড়ি। বলবো বলতে এক্স রে মেশিনটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তো আপনারা খবর করেছিলেন, তো খবরের জেরেই আবার এক্স রে মেশিনটা নতুন করে চালু হয়েছে। তো সবটাই আপনাদেরই কৃতিত্ব, এইটুকুই। সাধারণ মানুষ আসছে, পরিষেবা পাচ্ছে, এটাই ভালো লাগছে। আর দীর্ঘদিন তো খারাপ হয়ে পড়েছে। হ্যাঁ, দীর্ঘদিন খারাপ ছিল, আপনারাই তো খবর করেছিলেন, তার জেরেই হয়তো আবার নতুন করে ঠিক হয়েছে এক্স রে মেশিনটা, এবং সাধারণ মানুষ সবাই পরিষেবা পাচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের বিএমএইচ স্যার আছেন যিনি, তাকেও ধন্যবাদ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, এটুকু। আপনাদের জেরেই, আপনাদের খবরের জেরেই সম্পূর্ণটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত মানুষ আসছে, এক্স রে করাচ্ছে। আমার নাম চিরঞ্জিত মন্ডল, স্থানীয় বাসিন্দা। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরোনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলেই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। ঠিক আছে, আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফেজেই চালু হয়েছে। মানুষের সমস্যা রয়েছে? আপাতত সমস্যা নেই, কারণ পরবর্তীকালে যাতে সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলেছি। আর নতুন মেশিন আমরা খুব তাড়াতাড়ি একটা আনার প্ল্যান করছি। আচ্ছা, এই যে মেশিনটা সারানো হলো, কতদিন এটা এখন কাজ করছে, কিভাবে কাজ করছে? এটা লাস্ট ফুল ফেজে চালু হয়েছে গতকাল থেকে। তার আগে আমরা লিমিটেড ওয়েতে কাজ করছিলাম, যাতে মেশিনটা বারবার হিট না হয়ে গিয়ে খারাপ না হয়ে যায়। ফুল ফেজে গতকাল থেকে চালু হয়েছে।
এলাকার রোগীরা কি বলছে? তখন তো তারা একটা এখন রোগীদের সেরকম কোনো ভোগান্তি হচ্ছে না, তারা ঠিকঠাক করে সার্ভিস পাচ্ছে। আগামী দিনে ডিজিটাল মেশিন এবং সব মানে উন্নত প্রযুক্তির মেশিন আমরা লাগানোর জন্য চেষ্টা করছি এবং সেই অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টাল প্রসিডিউরের মধ্যে রেখেছি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।